সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো, দেখো, এসএসসি 2728 ব্যাচের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু আহ, বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টি প্রথম নিয়ে আলোচনা করবো সেটা হলো ঘনত্ব, ডেনসিটি। ওকে, এই ঘনত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে ঘনত্ব বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঘনত্ব বিষয়টা কিরকম, ঘনত্ব বুঝতে গেলে আগে আমার আয়তন সম্পর্কে জানতে হবে। কোনো একটা বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে সেটা হলো তার কি আয়তন। এখন মনে করো সম আয়তনে তুমি একটা কর্ক নিছো, কর্ক, আর একটা লোহার টুকরা নিছো, নিয়ে যদি আমরা দেখা যায় যে দুইটা পানির মধ্যে ছেড়ে দেই, তাহলে কি ঘটবে? লোহার টুকরোটা পানিতে ডুবে যাবে আর কর্কটা পানিতে ভেসে থাকবে। এর কারণটা কি? এর কারণটা হলো কর্কের মধ্যে মোট যে পরিমাণ, পদার্থের যে মোট পরিমাণ আছে তার তুলনায় লোহার টুকরার মোট পদার্থের পরিমাণটা কি বেশি। এই কারণে আসলে কর্কটা পানিতে ভাসবে আর লোহার টুকরাটা পানিতে কি হবে? ডুবে যাবে। তার মানে বোঝা গেল যে পদার্থের ভিতরে মোট যে, মানে কোনো একটা বস্তুর ভিতরে মোট যে পদার্থের পরিমাণটা আছে, এই পরিমাণটাকে তার কি বলা হয়? ভর বলা হয়। তাহলে আমরা ঘনত্বের ডেফিনেশনটা এইভাবে দেব যে বস্তুর বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানে কি বলে? ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব ডেফিনেশনটা এরকম দিব যে একক আয়তনের বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের উপাদানে কি বলা হয়? ঘনত্ব বলে। ওকে, তাহলে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানে কি বলে? ঘনত্ব বলে। ঘনত্বকে আমরা রো অথবা ডি দ্বারা প্রকাশ করবো। রো অথবা কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে এর যদি দেখা গেল যে ভি আয়তনে কোনো বস্তুর ভর যদি এম হয়, তাহলে ঘনত্ব রো ইকুয়াল আমরা লিখতে পারি কি? এম ডিভাইডেড বাই হলো ভি। ঘনত্ব আমরা রো ইকুয়াল কি লিখতে পারি? এম ডিভাইডেড বাই হলো ভি। ভি আয়তনে কোনো বস্তুর ভর যদি কি হয়? এম হয়। ঠিক আছে, তাহলে আমরা রো ইকুয়াল লিখতে পারি কি? এম ভাগ হলো ভি। তাহলে এখানে আমরা যদি আমরা ঘনত্বের এখান থেকে মাত্রা নিয়ে আসতে চাই, যে মাত্রাটা আমরা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? দেখো, ঘনত্বের মাত্রাটা নিয়ে আসতে হলে আমরা জানি যে ভর ডিভাইডেড বাই হলো আয়তন, তাই তো? আমরা নর্মাল জানি ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম। ঠিক আছে, আর আয়তনের ক্ষেত্রে আমরা দুর্বল বস্তু উচ্চতা তিনটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তাহলে এল, যেহেতু আমরা তিনটে এল, এল কিউব, তাহলে আমরা লিখতে পারি কি? এম এল ইনভার্স 3। এটা হলো কিসের মাত্রা? ঘনত্বের মাত্রা। তো এখান থেকে আমরা ঘনত্বের একককেও নিয়ে আসতে পারি। কি নিয়ে আসবো? একক। তাহলে আমরা জানি রো ইকুয়াল কি? এম ডিভাইডেড বাই ভি। আমরা জানি যে এম এম হলো ভর, ভরের এক হলো কেজি, কিলোগ্রাম, আর আয়তনের এক হলো ঘনমিটার। তাহলে এখান থেকে লিখতে পারি কি? কেজি এম ইনভার্স 3। তো এটাকে বলা হয় কি? ঘনত্বের একক। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হলো কি? ঘনত্বের একক। ঠিক আছে, আর হলো ঘনত্বের কি? মাত্রা। ঘনত্বের একক, ঘনত্বের কি? মাত্রা। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ঘনত্বের কোনো দিক নেই। যেহেতু ঘনত্বের কোনো দিক নাই, শুধু মান আছে, তারা বলতে পারি ঘনত্বটা কি রাশি? স্কেলার রাশি। কারণ যে সকল রাশি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, ওই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। তাহলে ঘনত্বের কি রাশি? স্কেলার রাশি। এখন দেখো, আমরা একটা বিষয় জানি, সেটা হলো যে পানির ঘনত্ব। পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি এম ইনভার্স 3, তাই না? এটা হলো পানির কি? ঘনত্ব। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে পানির ঘনত্ব এই যে 1000 কেজি এম ইনভার্স 3, এটা বলতে আমরা কি বুঝি আসলে? এটা বলতে আমরা কি বুঝি? তাহলে এটা বলতে আসলে বুঝি, আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে আমরা যদি এমন একটা পাত্র নেই, আমরা একটা কি নেই? পাত্র নেই, হ্যাঁ, যার 1 মিটার দৈর্ঘ্য হলো 1 মিটার এবং প্রস্থ হলো কি? 1 মিটার এবং উচ্চতা হলো কত? 1 মিটার। ঠিক আছে, এই আয়তনে একটা পাত্র যদি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে ওই পানিটার যে ভরটা হবে সেটা হবে
1000 কিলোগ্রাম। কি হবে? 1000 কিলোগ্রাম। তাহলে 1 মিটার দূর করে 1 মিটার প্রস্থের এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট আমরা যদি পাত্র নেই, এই পাত্র যদি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে ওই পানির পরিমাণটা হবে কত? 1000 কেজি বা 1000 কিলোগ্রাম। ঠিক আছে? তো এটা হলো মোটামুটি আমাদের ঘনত্ব সম্পর্কে আলোচনা। ঘনত্বের এরপর ব্যবহার আছে, এটা আমরা পরে আলোচনা করবো। আগে আমরা আসলে ঘনত্বের ডেফিনিশনটা জানি, ঘনত্বের আসলে মূল থিমটা জানি আমরা। ঘনত্ব তাহলে কি কাকে বলবো? বস্তুর একক আয়তনে ভরকে তার উপাদানে কি বলা হয়? ঘনত্ব বলা হয়। ওকে ওকে, এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হলো এবার আমরা জানবো চাপ সম্পর্কে। কি সম্পর্কে? চাপ সম্পর্কে। ওকে, চাপ, এটাকে বলি আমরা প্রেসার। ঠিক আছে? চাপ, প্রেসার। তো চাপ বিষয়টা কিরকম? বলা যায় যে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর, কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হয়, একটা যদি তুমি পৃষ্ঠের ক্ষেত্রফল, এর উপর লম্বভাবে যে বলটা কাজ করবে একক ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল যদি এ হয়, এই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হবে, এই বলটাকে বলবো আমরা কি? মানে যে বলটা প্রযুক্ত লম্বভাবে যদি কোনো বল প্রযুক্ত হয়, তখন তার সেটাকে চাপের সৃষ্টি হয়। তাহলে চাপ পি ইকুয়াল এফ ডিভাইডেড বাই হলো এ। তাহলে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে বলবো আমাকে চাপ। চাপ পি ইকুয়াল কি? এফ ডিভাইডেড বাই হলো এ। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা চাপের যদি মাত্রাটা নিয়ে আসতে চাই, চাপের কি নিয়ে আসবো? মাত্রা। ঠিক আছে? তাহলে কিভাবে করবো? আমরা জানি চাপ ইকুয়াল কি? বল ডিভাইডেড বাই হলো কি? ক্ষেত্রফল। ওকে, আমরা জানি বল সমান সমান কি? ভর গুণন হলো ত্বরণ, তাই তো? কারণ আমরা এফ সমান সমান জানি হলো এম এ, তাই না? তাহলে ভর গুণন কি? ত্বরণ। তাহলে এখানে আমরা নিলাম ভর গুণন কি? ত্বরণ। ওকে, তাহলে ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে ভর বল ত্বরণ সমান কি লিখতে পারি? বেগ বাই হলো সময়, আর নিচে দৈর্ঘ্য গুণন প্রস্থ থাকলো। ওকে, এখন দেখো ভর বেগকে ভাঙালে আমাকে ভাই স্মরণ বাই সময়, নিচে সময় আছে, স্মরণ বাই কি হলো? সময় স্কোয়ার, নিচে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা জানি ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম, স্মরণ হলো এল, সময় হলো টি, তারপরে স্কোয়ার, আর এখানেও এল, এখানেও কি? এল। তার মানে আমরা লিখতে পারি এখানে এম উপরে এল, ভাগ অবস্থা আছে ইনভার্স 2 এল স্কোয়ার, তার মানে একটা এল নিচে একটা এল থাকে, তাহলে এই এলটাকে আমরা এভাবে লিখতে পারি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এই হলো চাপের মাত্রা। ঠিক আছে? এই হলো কি? চাপের মাত্রা। খুব ইজি, এবং এটা তোমাদের সংক্ষিপ্ত হিসেবেও দিতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন তো আসে না, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে দিতে পারে যে চাপের মাত্রা বের করো, এভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা, এখন যদি আমরা চাপের এককের দিকে যাই, চাপের একক, চাপের কি একক? চাপের একক আমরা পি সমান সমান কি জানলাম? এফ ভাগ হলো এ। তাহলে বলের একক হলো নিউটন, আর ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। তাহলে এটা লিখতে পারি আমি কি? নিউটন মিটার ইনভার্স 2, তাই না? এটা লিখতে পারি। এটাকে আবার বলা হয় প্যাসকেল। কি বলে? প্যাসকেল। তার মানে চাপের একক নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল লেখা যাবে। ঠিক আছে? এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে যে প্যাসকেল বলতে কি বুঝি আমরা, প্যাসকেল বলতে কি বুঝি, যে প্যাসকেল কাকে বলে? এই যে প্যাসকেল আমরা লিখলাম, এই প্যাসকেল কাকে বলে? তখন আমরা বলবো 1 মিটার মানে 1 বর্গমিটার, 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট 1 বর্গমিটার। মনে করো আমরা একটা ইয়ে নিলাম যেখানে এর ক্ষেত্রফল হলো 1 বর্গমিটার। এই 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠের উপর যদি 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়, তখন যে চাপের সৃষ্টি হবে,
এই চাপের পরিমাণটা হবে কত? 1 প্যাসকেল বা প্যাসকেল, 1 প্যাসকেল বা এটাকে বলি আমরা প্যাসকেল। তাহলে 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠের উপর যদি 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়, তাহলে যে চাপটা সৃষ্টি হবে সেই চাপটাই হবে কত? 1 প্যাসকেল বা প্যাসকেল। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষা আসে যে এরকম, এটা আমি মুছে দিই, যদি পরীক্ষা এরকম আসে যে 10 প্যাসকেল অর্থ কি? 10 প্যাসকেল অর্থ কি? তাহলে আমরা কি বলবো? 10 প্যাসকেল অর্থ কি? তাহলে আমরা বলবো যে 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠের উপর যদি 10 নিউটন বল প্রযুক্ত হয়, কত নিউটন বল? 10 নিউটন বল, তাহলে যে চাপটা সৃষ্টি হবে এটা হবে কত? 10 প্যাসকেল। কত হবে? 10 প্যাসকেল। বুঝতে পারছো কথা? ক্লিয়ার? এখন যদি তোমাকে 100 প্যাসকেল দেয়, সেম কথা, যে 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠের উপর 100 নিউটন বল যদি প্রযুক্ত হয়, তাহলে যে চাপটা সৃষ্টি হবে সেটা হবে কত? 100 প্যাসকেল। ক্লিয়ার? ওকে। তাহলে এই হলো প্যাসকেল অর্থাৎ চাপ সম্পর্কে আমার কথাবার্তা। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো, দেখো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো স্থির তরলের কোন বিন্দুতে চাপ, স্থির তরলের কোন বিন্দুতে আমরা কিভাবে চাপটা নির্ণয় করব? তরলের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে ওই জায়গায়, মানে ওই যে বিন্দুতে চাপ নির্ণয় করবো ওই বিন্দুর যে ক্ষেত্রফল আছে, ওই বিন্দুর যে ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফলের উপর যে পরিমাণ তরলটা ওই লম্বভাবে যে তরলটা বল প্রয়োগ করতেছে সেটা হলো কি তার চাপ। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হলো, মনে করো আমরা একটা পাত্র নিলাম, পাত্র দিয়ে তরলের পূর্ণ, তো এই পাত্রটা কি তরলে পূর্ণ, ঠিক আছে? ধরলাম যে এই পাত্রে যে তলার যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা হলো এ, ক্ষেত্রফলটা হলো কত? এ, ক্ষেত্রফল হলো এ, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে পাত্রের মধ্যে আমি যে তরল নিছি, এই তরলের গভীরতা, তরলের কি গভীরতা হলো এইচ, তরলের গভীরতা কত? এইচ, ঠিক আছে? আর এখানে যে অভিকৃষ্ট স্তরণ কাজ করতেছে, এই অভিকৃষ্ট স্তরণটা হলো জি, এবং তরলের ঘনত্ব হলো, তরলের ঘনত্ব হলো রো। ওকে, তাহলে এই তলার মধ্যে কি পরিমাণ বল চাপ সৃষ্টি হবে? চাপের পরিমাণটা হবে, চাপ আমরা জানি চাপ ইকুয়াল হলো, আমরা এটা সমীকরণ জানি, চাপ পি ইকুয়াল হলো কি এফ ভাগ হলো এ, তাই তো? একটু আগে দেখলাম আমরা। তাহলে এই যে এ ক্ষেত্রফল এই তলার উপর কি পরিমাণ বল কাজ করতেছে সেটা হলো, দেখো যে এ ক্ষেত্রফলের উপর, এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান কি হবে? সমান হবে এই তরলের ওজন যতটুকু অতটুকুই বল কিন্তু এখানে কি হইতেছে? প্রযুক্ত হইতেছে। তাহলে কার সমান হবে? তরলের ওজনের সমান হবে। আর আমরা জানি যে ওজন সমান সমান কি, ডাব্লিউ ইকুয়াল কি এমজি, তাই তো? ডাব্লিউ ইকুয়াল কি এমজি। তাহলে এখানে আমি তরলের ওজন সমান সমান লিখতে পারি কি এমজি, তরলের ভর গুণন হলো অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা একটু আগে দেখলাম রো ইকুয়াল কি এম ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? তাহলে রো ইকুয়াল যদি এম ডিভাইডেড বাই ভি হয় তাহলে এম ইকুয়াল কি লেখা যায়? ভি রো। তাহলে আমরা কি লিখতে পারি? ভি রো জি লেখা যায়? সমস্যা আছে কোনো? ওকে। আচ্ছা, আমরা আবার জানি যে আয়তন ইকুয়াল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা, দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কি হয়? ক্ষেত্রফল।
ক্ষেত্রফল গুণন উচ্চতা, তার মানে এ গুণন হলো কি এইচ, উচ্চতা বলতে এখানে গভীরতা বলা যাচ্ছে, তাই না? তাহলে এ এইচ, তাহলে আমি আয়তন সমান লিখতে পারি কি এ এইচ রো জি। তাহলে এখানে যে বলটা আমি পাইলাম, সেই বলটা পাইলাম হলো কত, এ এইচ রো জি, ঠিক আছে, এইচ রো জি। তাহলে আমার চাপ সমান সমান লিখে দিলাম এফ ভাগে, তাহলে এই জায়গার মধ্যে আমরা এখন এই কাজটা করবো। অতএব আমরা লিখবো যে চাপ পি সমান, এই যে এফ এর আমি বলটা পাইলাম কত, এ এইচ রো জি, এ এইচ রো জি, এবার ভাই হলো এ, এ কাটা গেলে তাহলে পি করে কি পেলাম হলো এইচ রো জি। এটা হলো তরলে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের রাশিমালা, ঠিক আছে, ইকুয়াল কি এইচ রো জি। কথা বুঝেছে আমার? তাহলে এখানে জি কিন্তু অবিশ্ব স্তর, এর একটা ফিক্সড ভ্যালু আছে, তার মানে এটা ধ্রুব রাশি, তার মানে চাপ কখনো অভিকৃষ্ট স্তরের উপর ডিপেন্ড করবে না। কার উপর ডিপেন্ড করবে? গভীরতা এবং কিসের উপর? ঘনত্বের উপর, ঠিক আছে, গভীরতা এবং ঘনত্ব। নির্দিষ্ট তরলের গভীরতা বাড়লে চাপ কি হবে? বাড়বে। নির্দিষ্ট তরলের ক্ষেত্রে যদি গভীরতা বাড়ে চাপ কি হলে বাড়বে, গভীরতা কমলে চাপও কি হবে? কমবে। এই হলো পি ইকুয়াল কি এইচ রো জি। তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের ক্ষেত্রে এই রাশিমালা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো, দেখো আমরা দুই তিনটা একটু সমস্যা সমাধান করি, ছোট দুইটা সমস্যা, যেটা এমসিকিউর মতো আসার মতো যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো এখন কি করবো আমরা সমাধান। ছোট অঙ্ক ক্লাস, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট খুব। যে কোনো পুকুরের পানির গভীরতা যদি 1 মিটার হয়, কোনো পুকুরের মধ্যে যে পানি আছে, পানির গভীরতা যদি কত হয়? 1 মিটার হয়, তাহলে উহার তল দেশে চাপ কত হবে? তল দেশে কি হবে? চাপ কত হবে? প্রথম অঙ্কটা দেখবো। ওকে, প্রথম অঙ্কটা। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? এখানে আমার যেটা জিনিস দেওয়া আছে, আমরা 1 নাম্বার সমস্যার সমাধান করতেছি। এখানে আমার যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো যে গভীরতা দেওয়া আছে কত? গভীরতা দেওয়া আছে হলো 1 মিটার, ঠিক আছে, গভীরতা আছে কত? 1 মিটার। আর আমরা নর্মালি জানি যে পুকুরে যেহেতু পানি আছে, তাহলে পানির কি ঘনত্ব আমরা জানি, পানির ঘনত্ব রো ইকুয়াল কত? 1000, তাই তো। আর অভিকৃষ্ট স্তরণ আমরা এটা জানি যে জি ইকুয়াল 9.8 এমএস ইনভার্স টু, ঠিক আছে। যেহেতু আমার তলদেশের চাপ নির্ণয় করতে বলছে, চাপ পি ইকুয়াল ওয়াট, ঠিক আছে, তাহলে আমরা জানি পি ইকুয়াল কি এইচ রো জি। ওকে, পি ইকুয়াল কি এইচ রো জি। তাহলে এখানে এইচ এর ভ্যালু হলো 1 মিটার, 1 মিটার গুণন রো হলো 1000 আর জি হলো 9.8, ঠিক আছে। এই শেষ, এটা গুণ করলে যেটা হবে সেটা 9800 প্যাসকেল। আমরা চাপের কি প্যাসকেল, খুব সহজ, জাস্ট ক্যালকুলেটারে চাপলে হয়ে যাবে, তো করা লাগবে না, এমসিকিউতে করা লাগবে না, জাস্ট ক্যালকুলেটার চাপবে 1 মিটার 1000 আচ্ছা, 2 নম্বর সমস্যাটা এখন বলছে যে 0.1 মিটার লম্বা পানিপূর্ণ একটি সিলিন্ডার যদি পাত্রের তলায় কি পরিমাণ চাপ অনুভূত হবে? সেম ঘটনা, ঠিক আছে। তাহলে এখানে গভীরতা কত হবে আমাদের? মানে লম্বাটা তো এখানে কি হবে? তার উচ্চতা হিসেবে কাজ করবে, তাই না? গভীরতা বা উচ্চতা কত হবে আমাদের এখানে? 0.1 মিটার, ঠিক আছে। বাদ বাকি সেম। পানি বুনো যেহেতু বলছে, পানি ঘনত্ব হলো 1000 আর অবিশ্বাস 9.8, তাহলে এই জায়গার মধ্যে আমার কি হবে? 0.1 মিটার, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা হবে 980 প্যাসকেল, ঠিক আছে।
0.1 গুণ করলে 980 কত হয় প্যাসকেল হয়। এই হলো তোমাদের এই 2-3টা ছোট্ট অঙ্ক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।